হ্যাঁ, জি। যতটুকু পর্যন্ত করছে ততটুকু থাকুক, আর হচ্ছে অন্য অন্য গুলো তো হইতেছে, সাইড অন্য গুলো তো হইতেছে, কিন্তু এটাতে একটু সমস্যা করতেছে, বুঝছেন? জি। ওকে, দেখেন আপনাদেরকে হলের একটা সাইড করা আছে, এ দেখেন, এখানে দেখেন এরকম টান দিলে এ দেখছেন আসছে না, দেখছেন? হুম হুম এগুলো হুম সাব মেনু আর কি। আমার এই সাইডটাতে হইতেছে কিন্তু ওইটাতে হইতেছে না, মানে ওই আপনাদেরকে যেটাতে করা দিচ্ছে সেটাতে হইতেছে না। তো হুম। আমরা আপাতত এমনি যে সিস্টেম যেটা আছে এটা দেখাই দিই নাকি? জি। ওকে, কারণ সময় নষ্ট হলে লাভ নাই। এখান থেকে মেনুগুলো কেমনে আনবো, সেক্ষেত্রে প্লাসের মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে মেনু, মেনু থেকে এই মেনুটা নিয়ে আসলাম, মেনুটা নিয়ে আসে এখানে বসাই দিলাম লোগো বরাবর। ওকে, আসছে। জি। নেক্সট কি আছে, এখানে হচ্ছে লগ ইন, আর হচ্ছে অ্যাড টু কার্ট, এগুলো আমরা পরে আসতেছি। আমরা হচ্ছে এবার স্লাইডারে চলে আসি। এটা হচ্ছে স্লাইডার, সেক্ষেত্রে হচ্ছে এটা তো সিঙ্গেল স্লাইডের মানে। আমরা এখানে হচ্ছে একটা লাগবে হচ্ছে কি স্লাইডার। সেক্ষেত্রে আমরা আবার যাবো প্লাসের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর স্ট্রিপ, স্ট্রিপ থেকে হচ্ছে কি ক্লাসিক, ক্লাসিক থেকে এখান থেকে একটা স্লাইডার নিব, মানে এখান থেকে একটা সেকশন নিব। আমরা কিন্তু স্লাইডার নিয়ে নিতে পারি, কিন্তু আমরা তো স্লাইডার নিয়ে মানে কাজ করতেছি না, আমরা এক পেজ নিয়ে কাজ করতেছি। মানে এখানে তো মানে একটা পর একটা আসতেছে না, সেক্ষেত্রে আমরা ক্লাসিক যে আছে ওটা নিয়ে নিয়ে নিচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে এই জিনিসটা একটু বক্সটা বড় করব, আমার ইমেজের সাইজ অনুযায়ী একটু বড় করে নিব। ওকে, করার পর এখান থেকে আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব, ইমেজ, আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ইমেজটা নিয়ে নিব। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ক্লিয়ার। জি। ওকে, জি। তাহলে আমরা যতটুকু কাজ করছি এতটুকু পর্যন্ত সেভ করে দিন, না হলে কম্পিউটার দেখুন কারেন্ট চলে গেছে, কাজও অফ হয়ে যাবে। যেহেতু যতটুকু করছেন একটা নাম, হ্যাঁ এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরেন কম, দিয়ে এখান থেকে নাম দিবেন। ওকে, তাহলে আমার এখানে দেখেন ইয়া আছে, কিছু ট্যাক্স আছে, ট্যাক্স গুলো আমরা কিভাবে নিব, এখান থেকে ট্যাক্স নেন, নিয়ে ক্লিক করেন, ট্যাক্স হেডলাইন নিতে পারেন। দেওয়ার পর এখান থেকে বক্স একটু বড় করে দিন। আমরা এই ফন্টের নাম কি একটু আগে বলছিলাম, এখানে এই সাইডে দেওয়া দেওয়া আছে। দেখেন এরা কি করছে, এখানে একটা স্টেপ নিয়ে নিয়েছে। আপনি কি স্টেপ নিয়ে করতে পারেন বা এমনি করতে পারেন, অসুবিধা নেই। এখানের মধ্যে এডিট টেক্সট, ওর নাম হচ্ছে ফন্ট হচ্ছে এটা, সিলেক্ট করলাম, ক্লিয়ার। ওকে, এখান থেকে হচ্ছে একটা আর লাগবে হচ্ছে কি একটা টেক্সট লাইন। সেক্ষেত্রে আমি কি করলাম, এই জিনিসটাকে সেম জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম, কারণ এগুলো নিয়ে আসলে সুবিধা আছে আপনার, আলাদা করে লিখতে গেলে আপনার ফন্ট ঠিক করতে হবে, সবকিছু ঠিক করতে হবে। এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিবে, ক্লিয়ার। কালার কি, ব্ল্যাক কালার। তারপরে কি আছে এখানে,
একটা বাটন আছে। বাটনটা কিভাবে করব? এখান থেকে আমরা কি করবো, প্লাসের মধ্যে ক্লিক করব, বাটন, দেন এই বাটনটা নিয়ে আসলাম, নিয়ে আসে এখানের মধ্যে বসাইলাম। তো আমার এই অনুযায়ী সাইজটা বড় করলাম। কি লেখা আছে? শপ নাও। দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, ডিজাইনের মধ্যে ক্লিক করলাম। ডিজাইন থেকে যাবো হচ্ছে কাস্টমাইজ ডিজাইন। কাস্টমাইজ ডিজাইন থেকে আমরা দেখেন ওইখানে একটা মোড় ঘুরে আছে, কর্নারটা গুলো কার্ভ করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে কর্নার গুলো এখান থেকে 50 করে দিলাম। কার্ভ হয়েছে ভাই? জি ওকে, এবার এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। কি কালার আছে, এই কালারটা করে দিচ্ছি। ক্লিয়ার ভাই? জি এখান থেকে আপনি তো এখানে একটা ফন্ট ফ্যামিলি আছে, তো ফন্ট ফ্যামিলি গুলো এখান থেকে আপনি এখানে আসেন, আসার পরে এই জায়গায় ফন্ট, এই ফন্টটা এখানে পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এই জায়গায়। অ্যাভেনিশ। কই গেল? ওকে, আমরা সিস্টেমটা দেখাই দিচ্ছি, দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো। আমাদের স্লাইডারের কাছে তো সবাই ক্লিয়ার, বুঝছেন? জি জি শাকিল ভাই বুঝছেন? আছে? জি ভাই। ক্লিয়ার? জি ওকে। তাহলে আমরা হচ্ছে অলরেডি এটা শেষ হয়ে গেছে, যেটা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে কি, এটা। তাহলে হচ্ছে এখান থেকে আমরা আছে না আগের মতো একটা জানি, প্লাস, প্লাস থেকে স্ট্রিপ, স্ট্রিপ থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা করলাম। একটা অ্যামাউন্ট মানে এখান থেকে একটা যে আইডিয়া নিয়ে এখান থেকে একটা করবেন, করে এখান থেকে কি করবেন, এখানে দুইটা কলাম আছে, দেখেন দুইটা কলাম। এখান থেকে রাইট বাটন রেকর্ড হইতেছে, রাইট বাটন ক্লিক করে অ্যাড কলাম, বুঝছেন? জি 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 অ্যাড কলাম থেকে এখান থেকে দেখবেন এখানে একটা সাদা স্পেসিফিং আছে। তা কেমনে করবো, এখান থেকে যাই, এখানে কলাম স্পেসিং, বুঝছেন? ক্লিয়ার? জি জি উপর ওকে। থেকে কিন্তু একটু আছে, মানে কোন, চারিদিক থেকে মেবি। উপর থেকে তো আমি অলরেডি রাখছি, এখানে একটা খালি রাখছি জায়গা। হ্যাঁ এখান থেকে বা পাশে খালি বা হ্যাঁ, এখান থেকে শুধু একটা স্পেসিফিক নেবেন, নেওয়ার পর এগুলো কি, এগুলো ইমেজ, কিন্তু রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, এখান থেকে সেম আগের মতো এখানে ক্লিক করলাম, ইমেজটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে নেবেন সবাই আগের মতো। এটা ডাউনলোড করতে পারো নাকি ভাই? জি ওকে, এখান থেকে এটাতে প্যাচ লেগে যায়, এটা একটু একটু যদি specifically দেখা দেয় যে এই জিনিসটাতেই। ওকে, আমরা কি করলাম, এই একটা ওয়েবসাইটে আসলাম, আসার পর এই জায়গায় যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা জায়গায় ক্লিক করব, দেন ইন্সপেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে যে মানে মাউসের যে কার্সর আছে না, এই জায়গায় একটা ক্লিক করবো, বুঝছেন? ক্লিক করার পর আপনার যে জিনিসটা লাগবে এই জিনিসের দেখেন এই জায়গা না, আমরা এই জিনিসের ব্যাকগ্রাউন্ড ধরছি, এই জায়গায় ক্লিক করব। একটা ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে লিঙ্ক, লেখা আছে লিঙ্ক, দেখবেন লিঙ্ক, লিঙ্ক এই জায়গায় ক্লিক করলে দেখেন একটা জি ইমেজ দেখা দিচ্ছে। এখান থেকে আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবের মধ্যে ক্লিক করব। নিউটে। ক্লিয়ার শাকিল ভাই? ক্লিয়ার? জি জি ভাই। ওকে, ভাই একটা ইয়ে দেখাচ্ছিলেন না, স্ক্রিনশট উপরে দিয়ে ওই যে এআই লেখা থাকতো যে। এখান থেকে দেখেন আমার অলরেডি আছে কিনা দেখি, তাহলে আমি ডাউনলোড করা লাগবে না। ওকে, এগুলো আমার কাছে আছে অলরেডি, তাহলে আমি ডাউনলোড না করি কাজ করিনি, সামনের দিকে আগে নি। এখান থেকে আমরা কি করব, এই কলামের মধ্যে ক্লিক করব, দেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ইমেজ, আপলোড ইমেজ, আপলোড মাই কম্পিউটার, এখানের মধ্যে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড মধ্যে ক্লিক করলাম। ওই উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে।
এখানে সেম আগের মতো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ইমেজ, আপলোড, টেক্সট, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার ভাই? ওকে জি জি ভাই। ওকে, তাহলে আমরা এখানে দেখেন এগুলোর মধ্যে কিছু টেক্সট লেখা আছে, আরেকটা হচ্ছে বাটন দিয়েছে। আমরা টেক্সটগুলো নিই। তো এখান থেকে সেম, এখান থেকে কপি করে নিয়ে আসি আমরা। এখান থেকে টেক্সটটা নিয়ে আসি, লেখা কি আছে, টেক্সট নিলাম, এখান থেকে কন্ট্রোল বি দিলাম। এখানে এগুলোর দেখবেন সাইজ কত করে দিচ্ছে, আপনি মানে সাইজটাকে ঠিক করে দিবেন। দেন হচ্ছে এগুলোর কালারটা চেঞ্জ করতে হবে, টেক্সট কালার হোয়াইট কালার, এখানে সেম টেক্সট কালার হোয়াইট কালার। এখানে কি লাগবে, একটা বাটন আছে নাকি, এটা নামাই দিই। বাটনটা হচ্ছে কি, এখানে হচ্ছে সব সেম আগের মতো। আপনি কি করবেন, অ্যাডের মধ্যে ক্লিক করবেন, বাটন, দেন হচ্ছে কি এটা, এটা নিয়ে আসে, এটা এখানে বসান, চেঞ্জ টেক্সট, এখান থেকে লেখেন সব। যদি বাটনটা বড় হয়ে যায় তাহলে আপনি একটু ছোট করে দিবেন। দেন হচ্ছে ডিজাইন, কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কর্নার, এখান থেকে 50%, এখানের মধ্যে আবার ক্লিক করেন, কালারটা করে দিব হচ্ছে কি হোয়াইট কালার। টেক্সটটা দেখা যাচ্ছে না, তাহলে টেক্সটে যাবো, টেক্সট থেকে টেক্সটের কালার করে দিব হচ্ছে ব্ল্যাক কালার। ক্লিয়ার? ওকে, সেম আমরা আর কিছু করা লাগবে না। এই তিন- এই তিনটা জিনিসকে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, গ্রুপ করে সেম এটাকে টান দিয়ে ওই কন্ট্রোল সি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে গ্রুপটাকে আনি এখানে বসাই দিবেন। ক্লিয়ার? এখান থেকে আমরা আনগ্রুপ করলাম, এবার এখানে যে টেক্সটটা আছে কন্টেন্টটা এখানে বসাই দিবেন। শুধু একটা ডিজাইনের বেসমেন্ট যখন একবার বসাই দিবেন তখন আর কষ্ট হবে না, বুঝছেন? জি ওকে, ওকে, তাহলে এটা কাজ করার পর আমরা কি করব, এখান থেকে সেভ করে দিব। তাহলে আমাদের দুইটা সেকশন কাজ শেষ। তাহলে এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? জি ওকে, আমরা হচ্ছে রেকর্ডটা ওকে, আমাদের নেক্সট অপশন হচ্ছে কি বেস্ট সেলার। সেম আগের মতো এখান থেকে আমরা কি করব, একটা জায়গা খালি রাখি, দেখেন এখানে ফুটা চলে এসেছে, এই অপশনটাকে আপনার নিচের দিকে নামা দিবেন, মানে আপনার ওয়েবসাইটটা কতটুকু পর্যন্ত হবে এটার মাধ্যমে আপনি ইয়া করবেন, ঠিক করবেন। নিচের দিকে নামান, স্পেসিফিক এই মাপটা কেমনে নিব, এইখানে আমার একটা কোশ্চেন ছিল। স্পেসিফিক হচ্ছে আপনি
বিভিন্ন টুলের মাধ্যমে আপনি বা অথবা এই ব্যাকএন্ড থেকে আপনি এগুলো ক্লিক করে করে আপনি কত কত নিচে এগুলো দেখতে পারবেন কোডিং এর মাধ্যমে, বুঝছেন? এক্ষেত্রে হ্যাঁ। হচ্ছে আপনার চোখের মানে মেজারমেন্ট দিয়ে আপনি কাজটা করতে হবে, বুঝছেন? আচ্ছা, যদি আরো স্পেসিফিক করতে চাই টুলস আছে আর কি, এই তো। হ্যাঁ, টুলস এর মাধ্যমে করতে হবে। তাহলে আমাদের হচ্ছে আবার একটা সেকশন নিব, দেন হচ্ছে স্ট্রিপ, স্ট্রিপ থেকে এখানে হচ্ছে আরেকটা নিচ্ছে, এটাকে এভাবে দিয়ে কি লেখা আছে ভাই? বেস্ট সেলার নাকি? জি। আমরা অন্য জায়গা থেকে কোনো কিছু আনবো না, এখান থেকে টেক্সট নিব, নিয়ে এখানে বসাই দিব। যা এখান থেকে কন্ট্রোল ভি, আসছে ফন্ট আসছে, আসার পর এখান থেকে কালারটা করে দিব হচ্ছে ব্ল্যাক কালার। আপনি যদি আরো বিস্তারিত মানে কত কত নিচে সবকিছু দেখতে চান, আপনার কাছে অলরেডি কিন্তু একটা অপশন আছে, দেখতেছেন? এখানে খোলার একটা অপশন আছে, কত কত নিচে, ফন্ট সাইজ কত নিচে, টেক্সটের সাইজ কত নিচে। এখান থেকে ধরুন আমি এখানে ক্লিক করলাম, তো এখানে ইয়েতে গেলাম, তো ফন্টের সাইজ কত নিচে, 30 নিচে নাকি? আপনি এখান থেকে দেখতেছেন, তাহলে আপনি এখানে যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় 40 লেখা আছে, এখানে আপনি 30 করে দিবেন, বুঝছেন? জি। ওকে, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। আমরা এতদিন পর্যন্ত প্রোডাক্ট আপলোডের বিষয়টা আমরা কখনো আসি নাই, তো এটার জন্য অনেকেই কাজ স্টপ ছিল। তো আজকে হচ্ছে প্রোডাক্ট আপলোডের বিষয়টা আমি অলরেডি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আহ, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমার লাস্ট সেকশন হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের সেকশন চলে এসেছে। তো আমরা হচ্ছে অলরেডি আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের একটা অপশন এনাবেল করতে হবে, সেটা হচ্ছে প্লাসের মধ্যে ক্লিক করব, দেন আসবো হচ্ছে স্টোরের মধ্যে আসবো, অ্যাড টু সাইডের মধ্যে ক্লিক করব, বুঝছেন? সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে। জি স্যার, যে দেখতেছি প্লাগ ইন দেখি। ইউজ করতেছি আর কি, হ্যাঁ, প্লাগইন ইউজ করতেছি। অ্যাপস বা এক্সটেনশন যেটা করে। আর উপরে যে লগইন একটা ইয়ে আছে, ওইটাও এইভাবে add করা যায়। একবার এই যে এটা করছিলাম আমি একবার সাইডে। তো এটা যখন নামানোর পর দেখেন এগুলো চলে আসছে, অটোমেটিক কিছু প্রোডাক্ট আপলোড করা আছে আমাদের এখানে। আমরা কি করব, এখান থেকে আমরা যাবো হচ্ছে হোম পেজ, আমরা হোম পেজ নিয়ে কাজ করতেছি, হোম পেজের মধ্যে ক্লিক করব, এখানে আসবো। এখানে আসার পর আমাদের এখন প্রোডাক্ট আপলোড করতে হবে। আমরা প্রথম হচ্ছে প্রোডাক্ট আপলোড করে দেখাই দিই নাকি ভাই? জি ভাই। জি। ওকে, কারণ হচ্ছে এটা অনেকদিন প্রোডাক্ট আপলোড দেখায় না, তো আপনারা যারা শোভাই নিয়ে কাজ করছেন তাদের জন্য প্রোডাক্ট আপলোড একদম ইজি। এখান থেকে কিছুই না, অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন। মানে সেম ওইটাই, শুধু হ্যাঁ, শপিফাই যারা শপিফাই নিয়ে যারা কাজ করছেন, সেম, মানে একদম ইজি। এটা থেকে ওভারলো আছে নাকি? না, ভালো না। ওকে, দেখতেছেন অলরেডি মানে উইক্সে কিছু প্রোডাক্ট আপলোড করে রাখছে, এখানে 12টার মতো আছে। তো আমরা নতুন একটা প্রোডাক্ট আপলোড করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা কালেকশন তৈরি করব সেম আগের মতো। আর আমরা একটা প্রোডাক্ট আপলোড করব, সেক্ষেত্রে কালেকশন তৈরি করে নিচ্ছি। কালেকশন নাম দিলাম হচ্ছে ধরেন ডগ, দিয়ে এখান থেকে কোনো কুপন টুপন যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো দিবেন। অ্যাড প্রোডাক্ট অলরেডি, এখন অলরেডি আপনার স্টোরে যে প্রোডাক্টগুলো আছে এখান থেকে কিন্তু আপনি কালেকশনের মধ্যে অ্যাড করতে পারেন। আমি আপাতত এটা তৈরি করে দিচ্ছি, ডগ নামে একটা কালেকশন তৈরি করে দিলাম, বুঝছেন? জি। সেক্ষেত্রে আমরা এবার যাবো হচ্ছে প্রোডাক্টের মধ্যে যাব, অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করব। দুই রকম প্রোডাক্ট আছে, একটা ডিজিটাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে আমরা যে সার্ভিসগুলো দিই এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, বুঝছেন? কারণ ফেসবুক অ্যাডস একটা সার্ভিস, এটা কিন্তু ডিজিটাল একটা প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, হুডি, যেরকম যতগুলো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি বলছে, এখানে বলছে প্রোডাক্টটা একটা টাইটেল দেওয়ার জন্য বলতেছে, তাহলে আমরা একটা আলিএক্সপ্রেসে একটা দিকে দেখাই দিলে সবগুলো পারবেন ভাই।
জি ইনশাআল্লাহ পারবো। তাহলে এখান থেকে কি করলাম, সব জায়গায় প্রবলেম। এখান থেকে টাইটেল নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে কি করলাম, প্রোডাক্টে যদি ইমেজ থাকে ইমেজ দিবেন, আপনি যদি ভিডিও থাকে ভিডিও দিবেন, বুঝছেন? তাহলে আমি ইমেজটা নিলাম, আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে যে আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা নিই, যদি কেউ না বুঝেন আমাকে বলিয়েন, বুঝছেন? কারণ অলরেডি আমরা 3টা ক্লাস মতো শেষ করে নিয়েছি, এই জন্য আমি আগাই দিচ্ছি আর কি। অ্যাড টু পেজ, দেন হচ্ছে আমার এটা কোন কালেকশনে থাকবে, তাহলে আমি এখানে ডগ কালেকশনে থাকবে, তাহলে ডগ কালেকশনের মধ্যে সিলেক্ট করে দিলাম, বুঝছেন? জি আপনি যদি এখানে কুপন বা অন্য কিছু করার সিস্টেম দরকার হয়, তাহলে আপনি এখান থেকে সবকিছু করতে পারেন। তো আমাদের আর কিছু দরকার নাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে কি টাইটেল দিলাম, প্রাইসিং কত প্রাইস দিবেন, ধরুন আমি দিলাম হচ্ছে 500 টাকা। সেখানে ডলার আসছে না কেন? আমরা বাংলাদেশ থেকে এখন করছি, এই জন্য বাংলাদেশে দেখা দিয়েছে। তো এখানে ডিসকাউন্ট দিবেন, যদি আপনি, আমি ধরুন 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে হচ্ছে কত, ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে এত আসবে, 450 টাকা, বুঝছেন? জি শো পার প্রাইস পার ইউনিট, টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি আছে, বুঝছেন? জি আবার বেস ইউনিট, কয় ইউনিট আছে, এগুলো এগুলো দরকার নাই, আমরা এগুলো যাচ্ছি না। ডেসক্রিপশন, আপনার ক্লায়েন্টে যদি ডেসক্রিপশন দেন তাহলে ডেসক্রিপশন দিয়ে দিবেন, বুঝছেন? আমরা এখান থেকে একটা দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, এডিশনাল হচ্ছে প্রাইভেসি পলিসি, যে রিটার্ন পলিসি, যে ফেজগুলো, এগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, অপশন আছে। কোনো ট্যাক্স যদি এক্সট্রা অ্যাড করতে মন চায় তাহলে এখান থেকে কাস্টম ট্যাক্স দিতে পারেন। ওকে, প্রোডাক্ট অপশন ক্লিক করি, প্রোডাক্টের কালার, কি কি কালার আছে, বুঝছেন? এখান থেকে দিতে পারেন। সাইজ, সাইজ এখান থেকে, কালার এখান থেকে দিই, কি কি কালার, হোয়াইট, ব্ল্যাক, এভাবে দিবেন, অ্যাড করবেন, গ্রে, এটা। তারপরে এবার আবার আবার আসতেছি, ওকে, অ্যাড নাও দিলাম। এভাবে হচ্ছে আপনি আরো যে অপশনগুলো আছে, কালার, তারপর হচ্ছে অন্য অন্য যে আদার অপশনগুলো আছে, কোয়ান্টিটি কয়টা বা ওই ছবি পাই যেভাবে করছি এইভাবে আপনি অ্যাড করুন, বুঝছেন? আদার অপশন, তারপর হচ্ছে দিলাম হচ্ছে কি, কালার দেওয়া হলো সাইজ, এখানে কি আসছে, লার্জ, মিডিয়াম, স্মল, সেভ দিলাম। দুটো অপশন, বুঝছেন সবাই? জি ওকে, ম্যাটেরিয়াল লাগলে হচ্ছে ম্যাটেরিয়াল এখান থেকে দিবেন, ম্যানেজ প্রাইসিং ইনভেন্টরি। মানে আপনি যদি মানে ধরেন ব্ল্যাকের জন্য একটা প্রাইস, গ্রে জন্য একটা প্রাইস, গ্রে কয়টা আছে, ব্ল্যাক কয়টা আছে, যদি আলাদা করতে চান তাহলে এখান থেকে আপনি আলাদা করতে পারবেন। ক্লিয়ার সবাই ক্লিয়ার। এই বিষয়টা? জি আমি জি কিন্তু clear। অলরেডি আগে করানোর কারণে এই জন্য এই বিষয়গুলো আর বিস্তারিত বলতেছি না, যদি আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে বলেন, আমি কিন্তু ক্লিয়ার করে দিই। সমস্যা হবে বলে মনে হয় না। ওকে, স্টকে আছে কিনা, যদি আপনার কাছে প্রোডাক্ট স্টক না থাকে, স্টক আউট অফ স্টক। করে আউট দিবেন। অফ স্টক। হ্যাঁ, তারপরে হচ্ছে এসকিউ নাম্বার, প্রোডাক্টের একটা নাম্বার থাকে, যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আপনি যদি এসকিউ নাম্বার থাকে এখানে এসকিউ নাম্বার দিয়ে দিবেন। শিপিং ওয়েট, আপনার প্রোডাক্টটা কত ওয়েট আছে, কারণ হচ্ছে ধরেন এমন সময় যায় হচ্ছে কি, প্রোডাক্ট থেকে প্রোডাক্টের শিপিং কস্ট বেশি, ধরেন বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস থেকে এখন যে কোনো একটা প্রোডাক্ট আনতে, প্রোডাক্টের প্রাইস যদি $1 হয়, শিপিং কস্ট দেখবেন হচ্ছে $56, বুঝছেন? জি জি কারণ হচ্ছে ওই চায়না থেকে শিপমেন্ট এখন আপাতত বন্ধ। সেক্ষেত্রে আপনি একটা মানে ইয়া দিয়ে দিবেন, ওজন দিবেন, এটার উপরে হইলে শিপিং কস্ট বাড়বে, বুঝছেন? তাহলে তাহলে এই মোটামুটি এই প্রোডাক্ট পেজে সবকিছু অপশন, বুঝছেন সবাই? জি আর প্রশ্ন আছে এই বিষয়ে আর? না স্যার। ওকে, সেভ দিয়ে দিবেন, শেষ। তাহলে মানে মোটামুটি তো মানে ই কমার্স প্রোডাক্টে এতদিন যে যে সমস্যা আছে এটা সমাধান হয়েছে নাকি? জি ওকে, জি ঠিক আছে, তাহলে আমরা আর বাকি দেখাই দিচ্ছি না, একটাই দেখাই দিলাম। ফিজিক্যাল প্রোডাক্ট যেরকম, ডিজিটাল প্রোডাক্ট সেম।
একই স্টাইলে। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা এই যে অপশনটা আছে এই অপশনটা নিয়ে আসবো। গেলাম হচ্ছে কি সাইডের মধ্যে যাওয়ার পর অল স্টোর, স্টোর থেকে প্রোডাক্ট পেজ, এখান থেকে হচ্ছে স্লাইড গ্যালারি, এই যে জিনিসটা আনলাম। এখান থেকে আমি কি করব, সেটিং এ যাব। দুই মিনিট আছে। ওকে, এটা এখানে আসার পর আমরা যাবো হচ্ছে লেআউটে। লেআউট থেকে আমরা কি করব দেখেন, এটা হচ্ছে ফুল ওয়েবসাইট কমপ্লিট করা, মানে ফুল ওয়েবসাইট আসে। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব কি ফুল স্পেস ফুল উইথ, ফুল উইথ করে দিন, তাহলে ফুল উইথের যে জায়গাটা আছে এটা পূরণ করে নিবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। দাদি নিয়ে তোমার এসে তোমার তাহলে এখান থেকে দেখেন প্রোডাক্ট ডিসপ্লে, ধরেন এখানে ক্লিক করেন, ক্লিক বারো করে দেখেন মানে প্রোডাক্টটা কিভাবে শো করবে। ব্যাকগ্রাউন্ড লাগলে হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিবে, তারপর হচ্ছে এই স্টাইল হলে এই স্টাইল নন, আপনি কোন স্টাইল লাগবে প্রোডাক্টটা, তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট ডিসপ্লে স্টাইল এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আবার হচ্ছে এখানে কি প্রোডাক্টের রিসাইজ, প্রোডাক্টটা হচ্ছে ক্রপ করে দেবো নাকি এমনি ফিট থাকবে সাইজটা, এটা বলতেছে। আর হচ্ছে প্রোডাক্টটা কি স্কোয়ার ভাবে আসবে নাকি এভাবে লম্বা ভাবে আসবে, যদি লম্বা ভাবে লাগে তাহলে আপনি লম্বা ভাবে দিবেন। অনেক সময় দেখবেন অনেক ইমেজ লম্বা ভাবে দরকার হয়, সেক্ষেত্রে আপনি এভাবে দিবেন। এই ইমেজটা এইভাবে হলে সুন্দর, তাহলে আপনি এইভাবে দিবেন। লম্বা লম্বি দরকার হয় তাহলে এইভাবে দিবেন। ক্লিয়ার ভাই এই বিষয়টা? ক্লিয়ার। ওকে। প্রোডাক্টের টেক্সট অ্যালাইনমেন্ট, এখান থেকে যদি আপনি ম্যাক্সিমাম বরাবর থেকে অ্যালাইনমেন্ট করতে মন চায় তাহলে এখান থেকে অ্যালাইনমেন্ট ম্যাক্সিমাম বরাবর করবেন। কলাম, কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা, যদি আপনি কলাম বাড়াইতে মন চায় তাহলে এখান থেকে কলাম বাড়াবেন, বুঝছেন? জি ওকে, আমরা মোটামুটি মিটিং এটা শেষ। নেক্সট মিটিং এ আবার জয়েন হন সবাই, বুঝছেন? জি। ওকে।